বাংলাদেশ একটা সম্প্রীতির দেশ হিসেবে সব সময় চিরস্থায়ী থাকবে ইনশাআল্লাহ। আপনারা কখনো মনে করবেন না যে বাংলাদেশের সংবিধানের বা আইনের কোনো অধিকার আপনাদের জন্য প্রযোজ্য না। আপনাদের জন্য সমানভাবে সকল অধিকার প্রযোজ্য। কাজে আপনারা এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারবেন। কখনো কোনো রকম ভয়ভীতির মধ্যে আপনারা থাকবেন না। আপনাদের আমি নিশ্চিন্ত করে যাচ্ছি যে এই বাংলাদেশের মাটিতে, এই পঞ্চগড়ের মাটিতে ইনশাআল্লাহ কোনো রকমভাবে কারো কোনো ভয়ের কারণ নাই। আমাদেরকে সবাইকে সুন্দরভাবে সহাবস্থান আমরা আগেও করেছি, এখনো করছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও করব। আজকে দেখেন, আমরা যখন এখন তো অনেকগুলো টেলিভিশন হয়ে গেছে, 50টা 30 40 50টা টেলিভিশন, কিন্তু আপনি যদি বাংলাদেশ টেলিভিশন খুলেন, বাংলাদেশ টেলিভিশনটা খুললে আপনি দেখবেন যখন অনুষ্ঠান শুরু হয় তখন কিন্তু বিভিন্ন ধর্মগ্রন্থের পাঠের মাধ্যমে শুরু হয়। শুধু একটা কোনো ধর্মগ্রন্থ না, এখানে কোরআন পড়া হয়, এখানে বাইবেল পড়া হয়, এখানে ত্রিপিটক পড়া হয়, গীতা পড়া হয়। আপনার বাংলাদেশ একটা দেশ, আমি পৃথিবীর কয়েকটা দেশে ছিলাম। বাংলাদেশ একটা দেশ যেই দেশে এখন পর্যন্ত অনেক ধর্মের, আমরা দেখেছি বৌদ্ধ ধর্মের জন্য, খ্রিস্টান ধর্মের জন্য, হিন্দু ধর্মের জন্য এবং মুসলমানদের জন্য যে বিশেষ উৎসবগুলো আছে সেইগুলোতে ছুটি দেওয়া হয়। পৃথিবীর অন্য কোনো দেশে আপনি এরকম উদাহরণ পাবেন না। পৃথিবীর খুব কম দেশে এরকম উদাহরণ আছে। কাজেই আমি আপনাদেরকে নিশ্চিন্ত করে বলতে চাই যে আপনারা মনে রাখবেন যে সামনে এবং পেছনে আমাদের যে পিছনে যে সম্প্রীতির ইতিহাস, এই একই সম্প্রীতির ইতিহাস আগামী দিনেও আমরা বহন করে যাব এবং বাংলাদেশ একটা সম্প্রীতির দেশ হিসেবে সবসময় চিরস্থায়ী থাকবে ইনশাআল্লাহ।